কম উপকরণে কম সময়ে কিন্তু স্বাদে একদম জমজমাট। এমন ছোলা ভুনা আগে কখনো খেয়েছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন স্বাদের ছোলা ভুনা, যা একবার খেলে বারবার চাইবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ছোলা দিয়ে দেব 2 কাপ। এবার বেশ খানিকটা পানি দিয়ে দেব। হাত দিয়ে একটু নেড়ে দিব যাতে করে সব ছোলাগুলো পানির মধ্যে ভিজে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভিজিয়ে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। এই যে 6 থেকে 7 ঘন্টা পরে ছোলাগুলো ভিজে কিন্তু ঠিক এরকম হয়ে গেছে। ছোলাগুলো খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম। এবার ছোলার মধ্যে বেশ অনেক খানিকটা লবণ দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে ছোলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেউ চাইলে কিন্তু ছোলাটা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। ছোলাটা কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার মূল রান্নায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা সরিষার তেল। দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ। মরিচটাকে হালকা একটু ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিব। একটা সাদা এলাচ, এক টুকরো দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ ছোলায় কিন্তু অলরেডি লবণ দিয়ে আমরা সিদ্ধ করেছি। শুধুমাত্র এই মশলার জন্য যতটুকু লবণ লাগে অতটুকুই দিব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে সেদ্ধ করে নেওয়া ছোলা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে মশলাটা ছোলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। এ পর্যায়ে অল্প কিছুটা পানি দিয়ে দেব। যেহেতু ছোলাটা আগে থেকেই সেদ্ধ করে নেওয়া, এর জন্য অতিরিক্ত পানি দেওয়ার কোনো দরকার নেই। পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে ওই পর্যায়ে এখান থেকে কয়েক টুকরো আলু ভেঙে দিব। এর ফলে ছোলাটা কিন্তু একটু মাখা মাখা হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। কিন্তু খুব বেশি আলু ভাঙা যাবে না, তাতে করে কিন্তু ছোলার স্বাদটা নষ্ট হয়ে যাবে। ছোলাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো 1 চা চামচ। সব শেষে দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনিয়া পাতা। ব্যাস, এবার এটাকে নেড়ে চেড়ে তুলে নেব। রোজার দিন শেষে ক্লান্ত শরীর, এমন এক বাটি গরম গরম ছোলা ভুনা মুহূর্তেই আপনার মন ভালো করে দিতে পারে। আর যাদের ছোলা ভুনা কখনোই পারফেক্ট হয় না, তারা কিন্তু আজকের এই রেসিপি ফলো করে খুব সহজেই পারফেক্ট ছোলা ভুনা তৈরি করে নিতে পারেন। প্রতিদিন খুব সহজে এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান সিস্টার্স ডায়েরিজের সাথে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।